রাসূল বলছেন লা তানসানি ফি দুআইক আও আশরিকনি ফি দুআইক ওমর, তোমার দোয়াতে তুমি আমাকে ভুলে যেও না, অথবা তোমার দোয়াতে আমাকে শামিল রেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ওমর ফারুক কেঁদে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়া দিলে আমি এত খুশি হতাম না, আপনি আমার কাছে দোয়া চেয়ে আমাকে যত বড় করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা এখানে এসেছি, আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের সমাজটা পরিবর্তনের জন্য আমাদের পরিবর্তিত হতে হবে, ঠিক না? ঠিক। আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের মাদ্রাসায় দিতে হবে, আমাদের পরিবার পরিজনকে পর্দা পশিদায় রাখতে হবে, বিবিদের অধিকার দিতে হবে। আজকে মহারানা না দেয়াটা এটা গণবেদিতে পরিণত হয়েছে। যৌতুক আজকে কোনো ব্যাপারই না, যৌতুক অবলীলায় চায়, অথচ এটা কবিরা গুনাহ। যেমন টাকনুর নিচে কাপড় পরাটা কবিরা গুনাহ, খেয়ালই নাই, এটা কোনো কেয়ারই নাই। রাসূল বলছেন মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, যেটা টাকনুর নিচে চলে যায় ওটা জাহান্নামের আগুনে থাকে। এটা দুনিয়াতেও থাকে, মৃত্যুর পরেও থাকবে। আপনি এত সতর্কবাণীর পরেও মেয়েদেরকে বলছে, মেয়েরা চোখের ভুরু ছাঁচবা না। চোখের ভুরু যে মেয়ে ছাঁচে তার উপরে আল্লাহ লানত। লানত মানে হলো তার কোনো আমল কবুল হবে না। লানত মানে হলো সে আল্লাহর সব রহমত থেকে নিষিদ্ধ। সেজন্য আমার মেয়েরা আজকে পর্দাশীলা না, আমার মেয়েদেরকে বিয়ের শুরু থেকেই বিপরীত করে দেয়া হয়। উকিল বাপ, এটা কোত্থেকে আসছে? এই উকিল বাপ হুকিল বাপ বলতে কিচ্ছু ইসলামে নাই। এই উকিল বাপের সাথে মেয়েরা একান্তে কথা বলে, সে অনুমতি নিয়ে আসে। এটা আমার আগে মুফতি ও খুব সুন্দর করে বলেছে। এই সামাজিক আচারগুলো আমরা, আমাদের এই সামাজিক যে পর্দার সিস্টেম, এটা আমরা মেনে চলবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইবো তখনই যখন আমাদের বাছুরটা ভালো করে বাঁধবো, রক্ষিত জায়গায় রাখবো, তারপরে দোয়া করব কার কাছে? যেমন পিতামাতার জন্য দোয়ার আগে আল্লাহ চারটা কথা বলেছেন। লা তাকুল্লাহুমা উফ, প্রথম বলেছেন বৃদ্ধাশ্রমে নিবা না। বৃদ্ধাশ্রমে পিতামাতাকে নেওয়া হারাম। বৃদ্ধাশ্রমে কোনো পিতামাতা ভালো থাকে না, ঠিক না? ঠিক। ওখানে সারাক্ষণ কান্নার পরিবেশ। কিসের পরিবেশ? কান্নার পরিবেশ। 20 জন বৃদ্ধকে একখানে করে দিলে এটা তো এমনি ডেট। এই জন্য বৃদ্ধের সাথে থাকবে যুবকেরা। বৃদ্ধ তার বৃদ্ধার কথা ভুলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বয়স্ক হলেন, হাসান হোসেনকে বুকে নিয়ে খেলা করতেন। যখন নাতিদের সাথে খেলা করতেন, তিনিও তাদের সাথে কিশোর হয়ে যেতেন। এটাই হলো সাইকোলজি। একজন বৃদ্ধ মানুষ যদি অসংখ্য শিশুর মধ্যে থাকে, তিনি ভুলে যান তিনার যে বয়স হয়েছে। এই এথিক্সটাই ইসলাম কাজে লাগিয়েছে। পিতামাতা দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, আল্লাহ বললেন এমন জায়গায় পাঠাবা না যেখানে উফ বলে, অথবা তোমরা উফ বলবা না। লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। অকুল্লাহুম কাওলাম মাইসু, অকুল্লাহুম কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। কারীম শব্দ এত উচ্চমানের শব্দ, আল্লাহ কোরআনের সাথে কারীম শব্দটা লাগিয়েছেন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। এই কারীম শব্দটা পিতামাতার জন্য লাগিয়েছেন। এরপরে বলেছেন অকফিজ লাহুমা জানাহাতুল মিনার রাহমা, স্প্রেড আউট উইংস অফ ইওর মার্সি ফর ইওর প্যারেন্টস। তোমার পিতামাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের ডানা মানে হলো আপনার নিজের সম্পদ, আপনার নিজের শক্তি, আপনার নিজের স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার কাজের লোক, সব পিতামাতার জন্য দিয়ে দাও। পঞ্চম নম্বরে চারটা কাজ করার পরে তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি সুন্দর দোয়া! হে রব ইরহামহুমা, ওই পিতামাতার উপর তুমি রহম করো যেভাবে শিশুকালে তারা আমাদের উপর রহম করেছে। পিতামাতা যদি আমাদেরকে রহম না করতো, আমরা কেউ দুনিয়ার মুখ দেখতাম না, ঠিক না? ঠিক। কি সুন্দর শব্দ আল্লাহ চয়ন করলেন। এই জন্য আজকে এখান থেকে আমরা জেনে নেব আমাদের পিতামাতার সাথে যেন কোনো বেয়াদবি না হয়। যারা পিতামাতার খবর রাখে না, তাদের কোনো কিছুতে বরকত হয় না। রাসূল বলছেন মান তারাকা দুআ লিওয়ালিদাই ফাকাদ ইনকাতা আনহুর রিজক। যারা পিতামাতার জন্য দোয়া ছেড়ে দেয়, বেয়াদবি তো দূরের কথা, দোয়া ছেড়ে দেয়, তাদের রিজিক আল্লাহ কেটে দেন। এই পিতামাতা যদিও কাফের হয়, আপনি তাদের অবাধ্য হতে পারবেন না। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, সর্বশ্রেষ্ঠ ব্যবহার করতে হবে। ফাতেমা নামে কয়েকজন বিখ্যাত ছিলেন।
একজন ছিলেন মদিনাতে, তিনি ইসলাম গ্রহণ করেছেন রাসূল মদিনায় যাওয়ার পর। তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা দুইজনই কাফেরা, আমি ওনাদের সাথে কি ব্যবহার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লে উম্মাক, তোমার পিতামাতার সাথে আগের চেয়ে ভালো ব্যবহার তুমি করবা, যাতে করে তোমার আচরণ পেয়ে পিতামাতা দুইজনই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার দুনিয়ার যে কোনো জীবনে পিতামাতা যদি আপনাকে খুনও করে ফেলে, পিতামাতার জন্য কেসাস নাই, আপনি বিচার চাইতে পারবেন না। এত বড় অথরিটি পিতামাতাকে আল্লাহ দিয়ে রেখেছেন। পিতামাতার কোনো কমপ্লেইনও আপনি করতে পারবেন না, আপনি শিকায়ত করতে পারবেন না পিতামাতার বিরুদ্ধে। হ্যাঁ, কোন পিতামাতা যদি সন্তানের উপর জুলুম করে, তার বিচার করবেন কে? যেমন ওমর ফারুকের সন্তান ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমাকে বিয়ে করিয়েছেন, এখন আমার বউকে তিনি বেশি একটা দেখতে পারেন না। একদিন, 2 দিন, 3 দিন বিচার দিলেন। সাইয়েদনা ওমর ফারুকের সন্তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় স্নেহ করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইসমা, হে ছেলে শোনো, জান্নাতের 2টি দরজা, একটির নাম আব্বা আর একটির নাম আম্মা। এখন তুমি চিন্তা করে নাও, এই 2 দরজার সাথে তুমি কি আচরণ করবে। আপনি আপনার সোশ্যাল জিনিসগুলো ঠিক রাখবেন, সোশ্যাল ম্যানার। নামাজটা হলো একটা হাজিরা। আপনি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছেন কিনা, আপনি আপনার ভিক্ষুকের মুখে খাবার দিয়েছেন কিনা, আপনি কোনো প্রাণীর সাথে দুর্ব্যবহার করেছেন কিনা, সেইগুলো হিসাবে নেবেন আল্লাহ জাল্লা শানহু। এক পতিতা নারী বনি ইসরাইলের একটা থার্স্টি ডগ, পিপাসার্ত কুকুরকে পানি খাওয়ায়া তিনার ইখলাস আল্লাহর কাছে তিনি তওবা করে জান্নাতি হয়ে গেছেন। আরেকজন মহিলা একটা বিলালকে বেঁধে রেখে দিনদার মহিলা জাহান্নামী হয়ে গেছে। আপনি কোন প্রাণীর উপর আপনি অনাচার করতে পারবেন না, জুলুম থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো নেবেন। তিনি মসজিদে এক রাস্তায় যেতেন, আরেক রাস্তায় আসতেন। তিনি যেতে যেতে দেখতেন আশেপাশে কোনো নিরান্ন মানুষ আছে কিনা, কোনো না খাওয়া মানুষ আছে কিনা, কোনো অবহেলিত মানুষ আছে কিনা। আবার আসার সময় দেখতেন, তিনি একদিন দেখলেন একটা ছোট্ট শিশু কাঁদছে। বলছে, হোয়াই ইউ আর ক্রাইং ফর, তুমি কাঁদছো কেন? ছেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাও নাই, আম্মাও নাই। রাসূল তাকে নিয়ে ঘরে আসলেন, এসে বলেন, আয়েশা এদিকে আসো। আয়েশাকে এক পাশে বসালেন, ছেলেটাকে মধ্যে বসিয়ে বলছে, আমি তোমার বাপ হলাম, আয়েশা তোমার মা হলো, কেমন লাগছে তোমার? ছেলে হেসে দিয়েছে, বলছে, আমার আর কিছু চাওয়ার নাই। এই যে ছোট্ট ছেলের মুখে হাসি ফুটাতেন রাহমাতাল লিল আলামিন, এই কাজটা আমাদেরকে করতে হবে, আমরা যেন সমাজের সব নিরন্ন মানুষের পাশে দাঁড়াতে পারি। সেই কথাটাই আল্লাহ শিক্ষা দিলেন। রাব্বানা যালামনা, পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব, আমি জুলুম করেছি আমার নফসের উপর। কিরকম জুলুম? আমাদের চোখের জুলুম হচ্ছে এখন। এখানে কেউ নাই যারা ইন্টারনেটে ঢুকে না চোখের গুনাহ হয় না, ঠিক না ঠিক? আজকে ইন্টারনেটের মাধ্যমে আমাদের ঘরে ঘরে গুনাহ ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমাদের পরিবারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই জন্য প্রতি মুহূর্তে আমাদের ইস্তেগফার পড়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইস্তেগফারের মধ্যে 8টা কল্যাণ। কয়টা? 8টা। আল্লাহই বলেছেন এগুলো, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। সূরা নূহের ভিতরে আল্লাহ বলছেন, আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইলে তিনি রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, সন্তান বাড়িয়ে দিবেন, সম্পদ বাড়িয়ে দিবেন, শরীরটা সুস্থ রাখবেন, সবগুলো গুনাহ মাফ করে দিবেন, তোমার শত্রুদেরকে দমন করে দিবেন, তোমার সব মনের আশা তিনি পূরণ করে দিবেন। শুধু বলতে হবে কি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল সালাম ফিরিয়ে কয়বার ইস্তেগফার পড়তেন? কয়বার? কয়বার? মিনিমাম 5 বার। আমরা 3 বার পড়ি হোক। আবু হুরায়রা বলছেন, রাসূল এক আসরে বসলেন, আমি গুনতে থাকলাম তিনি কয়বার ইস্তেগফার পড়েন। মানুষের সাথে কথা বলছেন, ভিতরে ভিতরে 100 বার তিনি ইস্তেগফার পড়ে ফেলেছেন। আরেকজন সাহাবী বলছেন, আমি গুনেছি 70 বার। আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, এত বড় মুহাদ্দিস আপনি কিভাবে হয়েছেন, কি আমল আপনি করেন? তিনি বলছেন, দৈনিক আমি 11 থেকে 12,000 বার ইস্তেগফার পড়ি। সারাক্ষণ জিহ্বাটা ভিজিয়ে রাখেন, চলে যাব আমরা, পৃথিবী থেকে কেউ থাকতে পারবো না। আপনি যখনই আল্লাহর কাছে মাফ চাইবেন, আপনার পরিবার পরিজন সবগুলোকে গুছিয়ে দিবেন কে? সেজন্য উঠতে বসতে চলতে ফিরতে একটা দোয়াই আল্লাহর কাছে করব, আস্তাগফিরুল্লাহ। বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা তো মুখে আনি না, আমাদের অবস্থা কি? সালাম ফিরিয়ে আমরা তাসবিহ করি, মুখ বন্ধ থাকে।
বললাম যে ভাই তসবি কই? কয় ভিতরে চলতেছে। ভিতরে কি আপনার 2-in-1 ফিট করছেন? অধিকাংশ লোক দেখবেন তসবির দানা টিপতেছে আর কথা বলতেছে, ভাই কেমন আছেন? বললাম বাবা কি টিপেন? কয় ভিতরে চলছে তসবি। তো ভিতরে চলবে কেন? আপনার মুখের কি হয়েছে? রাসূল বলছেন যখন আপনি ঠোঁট লাড়বেন আপনার সাথে স্বয়ং আল্লাহ থাকবে। যারা তসবিতে ঠোঁট লাড়ে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যার আমলনামায় ইস্তেগফার বেশি কিয়ামতের ময়দানে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। এই জন্য আমরা আজকে থেকে পণ করব আদম আলাইহিস সালামের এই শ্রেষ্ঠ দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা এই দোয়া দিয়ে তাদের কাজ শুরু করবে তাদের কোনো কাজ আল্লাহ অবহেলায় ফেলে দিবেন না, সবগুলো কাজ তাদের সুন্দর এবং আল্লাহ কবুল করে নেবেন। আমরা সব সময় আল্লাহর কাছে চাইবো। কার কাছে? আল্লাহর কাছে চাইবো। রাসূলের কাছে চাওয়ার কিছু শিরক আমাদের সমাজে ঢুকছে। ইয়া রাসূলাল্লাহ ডেকে নাও আমায় মদিনায়। কোত্থেকে শিখেন এগুলো? কোন বেকুবে লেখে এইসব গানগুলো? রাসূলের কাছে কিছু চাওয়া যায় না, কোন নবীর কাছে চাওয়া যায় না। ফাইজা সালতা ফাসালিল্লাহ ফাইজা ইস্তানতা ফাস্তাইন বিল্লাহ। যখন চাইবো কার কাছে? সব নবীরা কার কাছে চাইতেন? আপনি সুপারিশ রাসূলের কাছে চাইতে পারবেন না। আল্লাহ বলছেন আয়াতুল কুরসিতে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, হু দ্য হেল হি ইজ, হি উইল সিক মাই আইডেন্টিটি উইদাউট মাই পারমিশন। কে আছে কিয়ামতের ময়দানে আমার অনুমতি ছাড়া কথা বলবে? কে বলছেন? কে বলছেন? লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বলছেন আমার অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। কিভাবে আপনারা পীর সাহেব ধরেন, পীর সাহেব আপনাকে বাঁচা নিয়ে যাবে? হোয়াট ননসেন্স! এখন রাসূলের জন্য এগুলো বলতেছে, হে রাসূল আমাকে তোমার কাছে ডেকে নাও। এগুলো যেন না বলি, একজনকে ডাকবো। কাকে? আরো জোরে বলেন। খব শিরকের ব্যাপারে সবচেয়ে কঠিন কে? ঈসা আলাইহিস সালামের মতো নবীকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি কি বলেছো তোমার মা এবং তোমাকে ইলাহাইনি মিন দুনি, আমাকে ছাড়া তোমার মাকে আর তোমাকে ইলা বানাইতে তুমি কি বলেছো? কত বড় একজন পয়গম্বরকে কিয়ামতের লক্ষ কোটি মানুষের সামনে প্রশ্ন করবেন কে? সূরা মায়েদার ভিতরে আল্লাহ সেই ঘটনা তুলে দিয়েছেন। তিনি বলবেন, ইয়া আল্লাহ লা আলামু মা ফি নাফসিক, আমি জানি না আপনার অন্তরে কি আছে, কিন্তু আমার অন্তরে কি আছে কে জানেন? তিনি বলছেন, মাআদাল্লাহ, আপনার কাছে আশ্রয় চাই। আমি তাদেরকে বলেছি আল্লাহর ইবাদত করার জন্য, তারা উল্টা আমার কাছে আমার ইবাদত করেছে। সারা বাইবেলের কোথাও নাই ঈসা বলেছেন আমার ইবাদত করো, বরং বলেছেন ওয়ারশিপ ইউর ফাদার, ওয়ারশিপ ইউর ফাদার, ওয়ারশিপ ইউর ফাদার। ফাদার তারা কাকে বলে? খ্রিস্টানের বিভ্রান্ত খ্রিস্টানগুলো তারা বলে আল্লাহ হলো বাপ, মরিয়ম হলো মা, পোলার নাম কি? নাউজুবিল্লাহ কইলেন না? এরা তারা বানিয়ে নিয়েছে, এটা তাদের ফেক। ইন্নাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাযীনা কাফারু ক্বালু সালিসুন সালাসা, ওরা কাফের যারা বলে আল্লাহ তিনজন। ওরা কি? কে বলছেন? আল্লাহ বলছেন খবরদার আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহর ক্ষমতা যেন কাউকে না দেই। আমাদের দেশের এক নেতা আল্লাহর ক্ষমতা নিজে নিয়েছিলেন, ভাতে মারবো পানিতে মারবো। ভাত আর পানি তো আল্লাহ, তুই এটা হাতে নেস কেমনে? রাসূল বলছেন যে আল্লাহর ক্ষমতা নিজের হাতে তুলে নেয়, তারপর আল্লাহর গজব নাযিল হয়। একজনও যেন এই অনধিকার চেষ্টা না করি। ইহুদির পানি বন্ধ করেছে এক মুনাফিক, রাসূল বলছেন পানি ছেড়ে দাও। সে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়া মুসলমান, আপনি আমাকে বলছেন ইহুদির পানি ছেড়ে দিতে? বলছে সে আল্লাহর সৃষ্টি, আল্লাহ তো কারো খাওয়া বন্ধ করে নেই, কারো পানি বন্ধ করে নেই, ঠিক না ঠিক? তুমি বন্ধ করলা কেন? সে বিচার মনোপুত হলো না, গেল আবু বকরের কাছে। আবু বকর ঠান্ডা মানুষ, তাদের বলছে রাসূলের উপর বিচার করার ক্ষমতা কারো নাই। গেছে ওমরের কাছে, ঠান্ডা না গরম? কি দিছে? কি দিছে? এক কোপে শরীর থেকে কল্লা ফালায় দিছে। সারা মদিনায় ছড়িয়ে পড়লো কাতাল ওমর মুসলমান, ওমর মুসলমান হত্যা করেছে। রাসূলের কাছে বিচার আসলো, রাসূল মসজিদে নববীতে ঢুকছেন আর বলছেন লা আযুন আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম, আমি ধারণাই করতে পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে। কথা শেষ না হতে আয়াত নাজিল হয়, সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত
ওয়ায়ুসাল্লিমু তাসলিমা। কসম খাচ্ছেন কে? আল্লাহ বলছেন আমি রবের কসম, ফালা রাব্বিক লা ইউমিনুন, এরা মুমিন না, এরা মুমিন না যতক্ষণ পর্যন্ত রাসূলের বিচার মেনে না নিবে তারা মুমিন হতে পারবে না। বিচার মেনে নিলেই হবে না। লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ, মনের ভিতরে কোনো শঙ্কা রাখতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণ রূপে বিচারের কাছে আত্মসমর্পণ করতে হবে, ঠিক কি না? রাসূল বলেছেন আল্লাহ ছাড়া কাউকে রব মানা যাবে না। আমরা পার্লামেন্টকে রব মানা বসে রয়েছি। রাসূল বলেছেন আল্লাহর শিক্ষা ব্যবস্থা ছাড়া শিক্ষা ব্যবস্থা চলবে না। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান দিয়ে দিয়েছে হিন্দু একটারে, কথা কন না কেন? টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল পাঠাইছে হিন্দুরে। হিন্দু সাহেব গিয়ে বসে আছে, উনি মাদ্রাসায় জয়েন করবে। কমিটিতে সব দলের লোক আছে না নাই? সব এক হয়ে গেছে, কয় করতে পারি আওয়ামী লীগ, তোরে খাইছি, তুই শুধু চেয়ারে আয়। এরপরে ওই হিন্দু পাইয়া কোনো মতে রাম রাম দুর্গা দুর্গা। কি খেলা খেলেছেন আপনারা শিক্ষা ব্যবস্থা নিয়ে? আমাদের ইউনূস সাহেব 3 জন নাস্তিক ঢুকিয়ে দিয়েছিলেন শিক্ষা বোর্ডে। শিক্ষা কমিটি একটা করছে, আমরা আলেমরা প্রতিবাদ জানিয়েছি। কিছুদিন আগে ঢুকিয়েছে সিনেমার এক বান্দরে, ঠিক কিনা? ইউনূস সাহেব, আমাদের ছাত্রদের রক্তের উপর তুমি বসে আছো, তোমার পলিটিক্যাল কোনো জ্ঞান নাই। তুমি জ্ঞান নিবা যে দল রক্ত দিয়েছে তাদের থেকে, ঠিক না? ঠিক আন্দাজে দাঁড়ে তারে কমিটিতে বসাবা না, তাহলে তোমার এক ভেসকি দিলে তুমি কোন দিকে পালাইবা তুমি দিছো হবে না। আমরা ঠান্ডা না, আমরা গরম, কিন্তু ইসলামের জন্য আমরা ঠান্ডা। আমরা পরস্পর ভালোবাসবো কোরআনের জন্য, ইসলামের জন্য, ঠিক না? ঠিক থাকবো দেশের মায়া কিসের? এই পৃথিবীতে আমরা থাকতে আসিনি, যাবো কোথায়? যাবো কোথায়? মুহূর্তের মধ্যে চলে যাব কবরে। রাতের বেলায় ঘুমাই, যদি সকালে উঠি আগামীকাল, না উঠলেই তো পরকাল। কোনো নিশ্চয়তা নেই। যখন আমরা ঘুমাই আল্লাহকে বলি আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া, হে আল্লাহ আপনার নামে আমি মরতেছি, আমি মারা যাচ্ছি। আই এম ডাইং বাই ইওর নেম, আমুতু, আমি মরছি। ওয়াহইয়া, আপনি যদি দয়া করে আমাকে রূহটা ফেরত দেন আমি জীবন লাভ করব। আর যদি রূহ ফেরত না দেন এটাই আমার শেষ ঘুম, ঠিক না? ঠিক। এজন্য রাসূল ঘুমের সময় 5টা সুন্নত মানতেন, আমরাও মানবো। রাজি আছি তো? এই 5টা সুন্নত বলে আমি খতেমার দিকে যাব। প্রথম সুন্নাহ, ওযু করে ঘুমাইতে যেতে। কি করে? ওযু। যারা ওযু করে ঘুমায় রাসূল বলছেন এদের রূহটা আল্লাহ আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। এরা যখন ডান পাশ হয় ফেরেশতারা বলে আল্লাহ আপনার গোলামের গুনাহ মাফ করে দেন। এরা যখন বাম পাশ হয় ফেরেশতারা বলে তার গুনাহ মাফ করে দেন। 2 নম্বর আয়াতুল কুরসি পড়তেন। আয়াতুল কুরসি পড়লে একজন আল্লাহর ফেরেশতা আপনার বডিগার্ড নিয়োজিত হয়ে যাবে। 3 নম্বর সূরা ইখলাস 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়ে শরীর ফু দিতেন। 4 নম্বর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। 5 নম্বর ডান কাত হয়ে গলার নিচে এই হাতটা গালের নিচে রেখে তিনি ঘুমিয়ে পড়তেন রাহমাতাল লিল। আর দোয়া পড়তেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আরো 2টা কাজ করতেন, বুখারী হাদিসে এসেছে। রাসূল এরকম মাথা বালিশের নিচে হাত দিয়ে বলতেন, বালিশের নিচে হাত দিয়ে হাত রেখে বলতেন ইয়া আল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন আপনি সবাইকে একত্রিত করবেন সেদিন আমাকে মাফ করে দিয়ে। ওনার কি কোনো গুনাহ ছিল? উনি মাফ চাইতেন আমাদের জন্য, ঠিক না? ঠিক। আমরা এটা বলবো। আবার বলতেন হে আল্লাহ, আপনি এই যে আমার রূহটা নিলেন, রূহটা আপনার হাতে আছে, যদি আপনি আমার রূহটা দয়া করে ফেরত দেন, নবীদের নেককারদের রূহকে যেভাবে হেফাজত করেছেন আমার রূহকে ওইভাবে হেফাজত করে দিয়েন। আর যদি আমার রূহটা ফেরত না দেন আপনি আমাকে মাফ করে দিয়েন, আমাকে রহম করে আপনার চাদরে ঢেকে দিয়ে। আমরাও আল্লাহর কাছে চাইবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম না আসলে আঙ্গুল উঁচু করে পড়তেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এই দোয়াগুলো পড়ে পড়ে আপনি ঘুমিয়ে পড়বেন, তাহলে আপনি মারা গেলেও আপনাকে মুমিন অবস্থায় গ্রহণ করবেন কে? আর যদি ফেসবুক দেখতে দেখতে ঘুমান, কি বলেন? হ্যাঁ, ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা 100%। কারণ রাতের বেলায় ফেসবুকে ভালো জিনিস বেশি না খারাপ? কথা কন না কেন? ফেসবুকের মালিক কারা? শয়তান। মানুষ যে কত ভালো এরা, এখানে আল্লাহর খাস ওলি দেখতেছি, ঠিকই আছে, শয়তানি মালিক। যত প্রোগ্রাম, আহা, আপনি খেয়াল রাখেন আপনার মেয়ের প্রতি,
আপনার মেয়ে 5 বছরের মেয়েকে আপনি কোনো ছেলের কাছে প্রাইভেট পড়াতে দিবেন না। আমাদের দেশে 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে পুলিশের হাতে, রংপুরে। কোথায়? রংপুরে। জানেন আপনারা 7 বছর মেয়ে শিক্ষা নামাজের জন্য রেডি হয়ে যায়। এই জন্য মেয়ে ছেলের এই যে আমাদেরকে আল্লাহ আমানত দিয়েছেন, এদেরকে যেন আমরা দিনদার বানাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা সব সময় দোয়া পড়বো, কার কাছে চাইবো? আল্লাহর কাছে। উঠতে বসতে চলতে ফিরতে যেন লড়ে। দেখেন একটা জিনিস দেখবেন আপনারা, কালেমা পড়তে ঠোঁট লাগে না, কিন্তু বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে দুইটা? একটু দেখেন, টেস্ট করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগে না। তার মানে কি জানেন তো? তার মানে হলো আপনি এমন জায়গায় বসেছেন, বন্ধু বান্ধবদেরকে ছেড়েও আসতে পারছেন না, কিন্তু আপনি জিকিরও করতে পারছেন না। আপনি হা করে থাকবেন আর ভিতরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা মনে করবে এত হা করে কথা শুনছে, আপনি তো জিকির চালাচ্ছেন। যারা গোপনে জিকির করে তাদের জন্য রহমতের সবগুলো দুয়ার খুলে দেন কে? আল্লাহ খুলে দেন। এই জন্য যারা যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, বুখারী হাদিসে আল্লাহর হাবিব বলছেন, যারা আল্লাহ জিকির করে চোখ দিয়ে পানি ঝরায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর ছায়ায় রেখে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। ডাক্তার সাহেব, হ্যাঁ হুজুর বলেন, একটু সালাম দিবেন, একটু কালেকশন আমরা যাওয়ার সময় একটু আমাদের এই মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ যতটুকু পারি আমরা দিয়ে যাব। এরা অত্যন্ত ভদ্র। আমি দেখছি অন্যখানে তো কালেকশনের জন্য কাপড় চোপড় খুলে ফেলে, এরা দেখি কিছুই কয়নি শুরু থেকে। এটা কি হয়েছে? হ্যাঁ, ফাফুর ফাফুর। ও আলহামদুলিল্লাহ, সকালে খাওয়া দিই। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাবো। জি, সকালে খালি পেটে বাসি মুখে খাওয়াবেন। হ্যাঁ, সভাপতি সাহেবকে দেন, ইনশাআল্লাহ কথা বলবেন, তারপরে আমরা দোয়ার দিকে যাবো। আলহামদুলিল্লাহ, আমরা মাহফিলের শেষ পর্যায়ে এসেছি। এ পর্যায়ে মাহফিলের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ডক্টর শফিকুল ইসলাম, অধ্যক্ষ আল আমিন জুমারিয়া মহিলা ফাজিল মাদ্রাসা। সবাই মহিলারা একটু কালেকশন দিবেন, যারা আছেন সামনে তারা একটু কালেকশন দিবেন। এরপরে দোয়া হবে, এখানে নামাজ হবে, এখানে নামাজ পড়ে চলে যাবে। সকালে একদম খালি পেটে বাসি মুখে বুঝছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা তাআলা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান ضل ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাব'আথা রাসূলা। লক্ষ্মীপুরে আছে, আজকের ইসলামী মহাসম্মেলনে লক্ষ্মীপুরে এনে আমার নাতি সম্মানিত উপস্থাপক পাশাপাশি উদ্যাপাড়া হাফিজিয়া মাদ্রাসা সভাপতি শফিকুল্লাহ, উনি লক্ষ্মীপুর সদর এমপি আজকের ছিলেন, সম্মেলনের খুব ক্লোজ প্রধান অতিথি জনাব মুস্তাফিজুর রহমান বাবু সাহেব জামাত করতেন। এবং প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন জনাব আলহাজ তারেক কুমার সাহেব সহ উপস্থিত নেতৃবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় এলাকাবাসী, মুসলিম কিরাম, পর্দার মর্তুলের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আমরা সকাল 10টা থেকে এখন